আপনি একটা আন্দোলনের ডাক দেন, ও বলছে যাবি না, ওটা আমাদের না। খারাপ ভাবেন না। আবার তুমি যখন ডাক দিচ্ছ এইটাই হলো হকের ডাক, অরিজিনাল ডাক, সবাই আসবি, তো তুমি যখন অন্যের যাবে না, তোমারটাই লোকে কেন যাবে? কথা বুঝতে পারেন? একে অন্যের প্রতি সহনশীল হবে, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হবে, একে অন্যকে সমর্থন করতে শিখবে। শুধু নিতে জানলে হবে না, দিতেও জানতে হবে। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, এই হাদিসটা আমরা উলামায়ে কেরামরা বর্ণনা করি। তোমরা আল্লাহর জন্য নত হও, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়াবে, উঁচু করবে। আমরা আল্লাহর জন্য নত হতে পারি না, এই জাতির বিপর্যয় নত হতে পারি না। আর জাতির বিপর্যয় ঠিক থেকে গেছে, তারপরে বলছি আজ ইবাদত আলাদা আলাদা আন্দোলন, তারপরে বলছি একটা বদ্ধ হওয়ার দরকার নাই। আমি আমার শক্তি দেখাবো, তুমি তোমার শক্তি দেখাও, আমি আমার পাওয়ার দেখাবো, তুমি তোমার পাওয়ার দেখাও। এতদিন তো পাওয়ার দেখালে, শক্তি দেখালে, আজকে বলো স্বাধীনতার নেওয়ার পরে আজকে তোমরা পরাধীন কেন, আজকে লাঞ্ছিত কেন, আজকে অপমানিত কেন? এটা আমাদের কারণে। শুধু ওই কাদা ছোড়াছুড়ি করেছিল। কি করেছি বলে? এই দেখেন, এই কিতাবকে সবাই বিশ্বাস করেন না? এই কথা বলেন। যদি তাফসীর ভুল করি, ওলামায়ে কেরাম থেকে ভাই অন ক্যামেরা রেকর্ড। সূরার নাম সূরা আনফাল, 10 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সাফার, প্রথম নম্বর আয়াত। ওয়ালা তানাসাউ, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মতপার্থক্য করবা না। সামান্য সামান্য বিষয়ে কাদা ছোড়াছুড়ি করবা না। ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। তিনটে কত সুন্দর ভাবে সাজিয়েছে। খুঁটিনাটি বিষয়গুলো তোমরা নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি করবে, নিজেদের ভিতরে মতপার্থক্যই জড়াবে, তোমরা সাহস হারাবে। আজকে আমাদের বিবেক বলে সাহসে আমরা শক্তিশালী না, সাহস হারিয়ে গেছে। জোরে বলে আল্লাহ যখন তোমাদের সাহস হারিয়ে যাবে, তখন এমনি তোমরা দুর্বল হবে। আর যখন তোমরা দুর্বল হবে, তখন বিজয় হবে না পরাজয় হবে। জোরে বলে কারণ যখন আমরা দুর্বল হব, তখন আমাদের পরাজয় অনিবার্য। ওদের দেখে দিতে হবে আল্লাহর গোলাম। ফিরাউনের জামানাতেও আমরা দুর্বল ছিলাম না, ফিরাউনের জামানাতেও আমরা কম ছিলাম, আমরা মেজরিটির দিক দিয়ে আমরা সংখ্যালঘু ছিলাম না। ফিরাউনের সমাজেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। নমরুদের সমাজেও আমরা সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। আপনার বদরের প্রান্তেও আমরা ছিলাম সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তেও সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। তার প্রান্তেও সংখ্যালঘু, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। আজ ভারতবর্ষের জমিনে আমরা কিন্তু সংখ্যা গুরু না, আমরা বললাম সংখ্যা লঘু, সংখ্যা লঘু। আর মনে রেখে দিবেন একটা কথা, বড় মানুষের থেকে বাচ্চার প্রতি অন্যদের মায়া দয়া বেশি, কারণ এর দুর্বল হয় বেশি, সাবলীল ভাবে চলতে পারে না, সাবলীল ভাবে চলতে পারে না, কথা বলতে পারে না, এ দুর্বল, এ ছোট। আল্লাহ বলেন টেনশন নাই, তোমরা দুর্বল, আর আমি আল্লাহ দুর্বলের সাথে আছি। এরপরে দেখেন ওই আয়াতের শেষ অংশে যেটা বললেন, বাস আয়াত রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। এই দোয়া যখন চেয়ে আমাদেরকে এই জালিম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, এই জালিম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদেরকে আল্লাহ বের করে দাও। এই জালিম যারা আছে এদের কাছ থেকে বের করে দাও। واجعل لنا من لدنك وليا, আয় আল্লাহ আমাদের মাঝখানে ওয়ালিয়া, একজন যোগ্য নেতা আমাদের মাঝখানে পাঠাও। واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا, সাহায্যকারী। আয় আল্লাহ
যেমন আমাদের মাঝখানে নেতা পাঠাও, যোগ্য নেতৃত্ব আমাদের মাঝখানে পাঠাও, আজ আমাদের মাঝখানে যোগ্য নেতৃত্ব নেই, যোগ্য নেতার বড় অভাব, আজ আমাদের মাঝখানে আয় আল্লাহ সাহায্যকারী পাঠাও, যারা আছে এরা সাহায্যকারী না, এদের দ্বারাই সাহায্য হয় না, আয় আল্লাহ উপযুক্ত সাহায্যকারী পাঠাও। আজ ওরা ছেলে মনে ওই নারী ওই পুরুষ ওই বাচ্চা সবাই আজ চিন্তা ভাবনা করে দেখেন একান্ত থেকে একান্ত সব মুসলিমরা চিৎকার করে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো আমাদের তাই না। এই জন্য আমাদের দশা এই জায়গা, আমরা মুসলিমদের পাশে দাঁড়াই, আজ আল্লাহ আমাদের পাশে আল্লাহ নবী তো খুব সুন্দর ভাবে বলেছেন এই কথা, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাবাইহা, জারু মানে হলো প্রতিবেশী, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাবাইহা, তুমি ঈমানদার হবে না যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকবে না। একবার দেখেন পাড়ায় পাড়ায় ঘুরে কে কার কতটা বাঁচ দিতে পারে। লা ইয়াদুল জান্নাত মান লা ইয়ামানু জারুহু বাবাইহা, নবী বললেন জান্নাতে যাবে না, লা ইয়াদুল জান্নাত, ও জান্নাতে ঢুকবে না যেমনই হোক, মান লা ইয়ামানু জারুহু বাবাইহা, যদি তার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদ না থাকে। আজ আমি অন্যের কাছে শত্রু খুঁজছি, আমি তো আমার জাতির নিজেই শত্রু। কি গো পাড়ায় কে কার কত বাঁচ দিতে পারে, কে কার কত সর্বনাশ করতে পারে, এই অভাব আছে আমাদের পাড়ায়। লোকের অভাব আছে না, এমন কি ছেলে মেয়ের বিয়ে হবে তাতেও পর্যন্ত আমাদের পাড়ায় কি গো মেয়ের দেখাশোনা হচ্ছে, ভাঙচুর দিচ্ছে কারা? পাশের বাড়ি পাড়ার লোক। সে মনে মনে ভাবলো দারুণ কাজ করেছে, কিন্তু মনে রেখে দেবেন বাহাদুরের কিছু জায়গা নেই। সেজন্য আসুন আমরা অন্যের পাশে দাঁড়াই, আমরা মুসলিমদেরকে সাহায্য করিনি, সহযোগিতা করিনি, আমরা তাদের পক্ষ নিয়ে এই জালিমদের বিরুদ্ধে ময়দানে দাঁড়াই নাই। আজকে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে, পরীক্ষার সম্মুখীন ঠেলে দিয়েছে। আর একমাত্র সলিউশন মনে রাখতে হবে আমাদেরকে একজোট হওয়া, আর সময় নেই একে অন্যের বিরুদ্ধে খাড়া ছোড়াছুড়ি করা। কে কোন মাযহাব, কে কোন মাসলাক, ওর জবাব আপনি দেবেন না আমি দেব। এই কথা বলা, আমি যদি কবরে যাই আমাকে জিজ্ঞাসা করবে নাকি এই বেরেলির সম্পর্কে তুই বল, বলবে কথা বলে? আসুন নিজের নিজের চরকায় তেল আগে দিই। কি বললাম? নিজের নিজের চরকায় তেল আগে দিই, এরপর তো সব শেষ হয়ে গেছে, দিওয়ালে থেকে গেছে, আর বিভেদের জায়গা নাই। আমরা হিন্দু ভাইদেরকে বলবো, বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলবো, বাংলার মানুষদের কাছে উদ্দেশ্য করে বলবো, এই বাংলার প্রতি বারবার বিচারিতা, এই বাংলার প্রতি বারবার এটা আমরা বাঙালি হিসাবে মেনে নেব না। শুধু আজকে আপনি মনে মনে ভাবছেন না কাটা তো বাদ হচ্ছে মুসলমানদের নাম, মনে রেখে দেবেন একটা কথা, একদিক দিয়ে এরা পাচ্ছে, আপনি সন্তুষ্ট হচ্ছেন, কালকে এমন জিনিস আসতে পারে যেখানে আপনার মাথার উপর দিকে যাবে, তখন আপনারও যে জায়গা তৈরি করছেন তাদের ভিতরেও সেই জায়গাটা তৈরি হবে। তাহলে তো প্রতিবেশী আর হবে না, গ্রাম আর হবে না, নগর আর হবে না, এলাকা আর হবে না। হিন্দু ভাইদের মিষ্টির দোকান আমরা মুসলমানরা কি কিনে খাই না? এই কিনে খাই না? মিষ্টি গুলো এনে একবার ভালো করে গোসল গোসল করাই না, উজুটাও তো করাই না এই মিষ্টিগুলোকে। এই কথা বলে করায় খাই না? এখন চিন্তা ভাবনা করে দেখেন, আমার টাকা হিন্দু ভাইয়ের দোকানে যাচ্ছে, সে তার পরিবারের সংসারের বাচ্চাদের মুখে অনাহার তুলে দিচ্ছে। আবার আপনি যাচ্ছেন কখনো কোনো মুসলমান ভাইয়ের কাপড়ের দোকানে, তার কাপড় নিয়ে আসছেন, আপনার ছেলে মেয়ের সতর্কতাকে তার কাপড় দ্বারা ঢাকছেন। এটাই তো হলো ভারতবর্ষের ঐতিহ্য, এটাই হলো আমাদের বাংলার ঐতিহ্য, এটাই হলো আমাদের বাংলার সংস্কৃতি, এটাই হলো আমাদের বাংলার সংস্কৃতি। আজকে আসুন মানুষের প্রশ্রয় পা দিয়ে, অন্যের নেতাদের উস্কানিতে তাদের প্রশ্রয় পা দিয়ে আমরা নিজেদের ভিতরে বিভাজন কেন আনছি? আমরা একজোট হয়, ঐক্যবদ্ধ হয়। মনে রাখবেন আপনার পাশের বাড়ি আপনার, আপনি মনে করছেন হ্যাঁ ওইগুলো বেশ কিছু তাড়ানো হয়, তাহলে ওই জায়গায় বেশ এবার আমার হবে। মনে রেখে দেবেন ঈমানওয়ালাদের গার্জেন, ঈমানওয়ালাদের গার্জেন, আর সিদ্ধান্ত চেঞ্জ হতে সেকেন্ডও
লাগে না, পাল্লা কোন দিকে ঘুরবে, এই চেয়ার সিটের দিকে আছে বসে আছো, এই চেয়ারটা উল্টে দিলে পায়াটা, এবার যদি বসো ওইটা বললাম না, এটা এবার বুঝলাম এসব ক্ষমতা কার? আল্লাহ। সেই জন্য আসুন আমরা সজাগ হই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বাংলাভাষী ঐক্যবদ্ধ হয় এই বিচারের বিরুদ্ধে, এই অপমানের বিরুদ্ধে। এই বাঙালিদেরকে বারবার অপমান করা এইটা মেনে নেওয়া যাবে না। সেই জন্য একতরফা আন্দোলন শুধু আমাদের নামলে হবে না, আবার আমাদের, সেই জন্য খুব কঠিন একটা পরিস্থিতি, সময়ের স্বল্পতার কারণে। এটার জন্য সম্পূর্ণ দায়ী ইউসুফ ভাই আর আপনারা। এরা এবার আমাকে দাওয়াত যদি করে না, 14 গোষ্ঠী না 32 গোষ্ঠী উদ্ধার করেছে, প্রধান বক্তা বানাই, মানে চেপে চেপে প্লেট নিয়ে এবার হুজুর বস। আমাদের ভিতরে জ্বালাগুলো আমরা মানুষের পিছনে 24 ঘন্টা ছুটে বেরিয়ে এই জ্বালাগুলো প্রকাশ করার আর প্লেট না হয়, সব ছেটে ছেটে ফিনিশ। এখন জানি না ভাগ্যে খাবারও আছে, দেখেছেন তো? যাক আলহামদুলিল্লাহ, সবথেকে বড় জিনিস হলো আস্তার ভাই, ইউসুফ ভাই আমার এমনি খুব শ্রদ্ধাভাজন এবং আমার প্রিয় মানুষ। সবথেকে বড় জিনিস হলো এটা। তো আমি সারাক্ষণ যখনই উনি বলেন ওনার কথাকে অ্যাভয়েড করতে পারি না। আমি আজ 2 দিন 2 রাত এখনো ঘুমাই। আমি ছিলাম বাইরে, আপনারা জানেন যে বাইরের কয়েকটা রাতের হালত খুব ভালো ভালো, তো যার কারণে আমি যেহেতু সাংগঠনিক কাজে যুক্ত, আপনারা সবাই জানেন, মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, এটাও সবাই জানেন। যার কারণে বহু জায়গায় রাত করতে হয়, অন্যদের দুঃখ কষ্টগুলো অনেক সময় শুনতে যেতে হয়। যার কারণে আমি ডাইরেক্ট আসছি, ওখান থেকে এখন পর্যন্ত বিশ্রামও পাইনি। তারপরও আলহামদুলিল্লাহ ইউসুফ ভাই একটা মেহনত করে একটা জায়গা তৈরি করেছে। এটা আমার নিজেরই খারাপ লাগছে যে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান হওয়ার পরে আজকে ফের আলাদা করে ভাবতে হচ্ছে। এই দুর্বলতার জন্য আমরাই দায়ী, এই দুর্বলতার জন্য। কারণ ব্যক্তিটাকে আমরা যখন চিনি, নিঃসন্দেহে একজন ভালো যোগ্য কর্মী, আন্তরিকতা ইখলাসের অভাব নাই। সেই জন্য আপনাদের এলাকায় তিনি মাদ্রাসার নিয়ত আগিয়েছেন। আমরা সমর্থন করবো তো নাকি? মানে শুধু সমর্থন করেই ছেড়ে দেবো নাকি? যদি বলে সহযোগিতা হবে, সাহায্যটা মানে সহযোগিতা হবে, সাহায্যটা যদি বলে ওটা হবে ইনশাআল্লাহ। যে টাকাগুলো ওয়াদা করেছেন ওগুলো সব আসবে। আজকালকার জামানায় মনে হচ্ছে জানেন, ওয়াদা সময় ওয়াদা হয়ে যাচ্ছে, খারাপ আর দিবার সময় বলছে বাজার একটা ভালো সব কাজ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ওইটা দিবার সময় বলছে ভেবেছিলাম দিয়ে দেবো, কিন্তু ঠিক ফিরে বললাম। সে আমি বলি অনেক সময় মায়ের মুরগি হারিয়েছে, তো মা বলছে আল্লাহ আমার মুরগিটা তুমি দিয়ে দাও, আল্লাহ তোমার নামে একটা খাসি মানত করছি। পাশ থেকে ছেলেটা বলছে এই মুরগিটা ক টাকা দাম, ছাগলের ক টাকা দাম, তুই যে মুরগি হারিয়েছে ছাগলের সৎকা নিয়ত করছিস? মা বলছে করছি। চুপ কর, মুরগিটা প্রথমে ঘরে আসতে কি মুরগিটা ঘরে আসতে। তো আমাদের যারা এরকম নিয়ত না হয়, কারণ যেহেতু নতুন প্রতিষ্ঠান করতে গেলে একটা ব্যাপক অর্থের প্রয়োজন, এটা আমরা সবাই অনুভব করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই আপনাদের এলাকার মানুষের সহযোগিতায় এই ইদারাটা তৈরি হোক এবং একটা আদর্শ তৈরি হোক, এমন একটা স্বচ্ছ এবং এমন একটা প্রতিষ্ঠান তৈরি হোক যেটা কিয়ামত পর্যন্ত এই এলাকাবাসী সব বালা মুসিবতের রক্ষা কবচ হিসাবে জারি। বলেন আল্লাহুম্মা। এই সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ।
যখন যেটা প্রয়োজন হবে, যেটা সহযোগিতা করার দরকার হবে, সবাই মিলে ইনশাআল্লাহ আমরা সাহায্য করব, সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটাকে একটা নির্দিষ্ট জায়গায় যেন আমরা দাঁড়াতে পারি। এতগুলো ছেলে ছেলে দিয়ে তৈরি হয়েছে, আস্তে আস্তে নিশ্চয়ই এটা বড় হবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। সকলে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث وغمونا كريم رحمة للعالمين করুণাময় কৃপাকারী দয়াময় খোদা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলিকে তুমি maaf করে দাও। হে আল্লাহ, তুমি যদি maaf না করো তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই। হে আল্লাহ, তুমি যদি maaf করে দাও তাও তোমাকে জিজ্ঞাসা করার কেউ নাই। হে আল্লাহ, তুমি যদি maaf করে দাও তোমার বান্দাগুলো কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে। হে আল্লাহ, তুমি যদি maaf না করো জাহান্নামের আগুন বড় কঠিন, তোমার বান্দা বড় কমজোর। হে আল্লাহ, আমরা গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ, আমাদের গুনাহ করতে করতে এত বড় এত বেশি গুনাহ করে ফেলেছে, চলার পথ না। আমাদের গুনাহ যদি আমাদের পরিবার জানতে পারতো, আমাদের পরিবার পর্যন্ত আমাদেরকে ঠাঁই দিত না। আমাদের গুনাহ যদি আমাদের বন্ধু বান্ধব জানতে পারতো, আমাদের বন্ধু বান্ধব সাথ দিত না। আমাদের গুনাহ যদি আমাদের এলাকাবাসী জানতে পারতো, এলাকাবাসী সাথ